রাজ্যাভিষেকের মতো শুভ কার্যে আগমন করছে শতপুত্রহারা পিতা ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী, পুত্র দুর্যোধন, পুত্র দুঃশাসন,
তুই একটিবার ফিরে আয় না বাবা, তোরা একটিবার ফিরে আয় না, তোরা একটিবার ফিরে আয় না আমার কোলে। কালকে আমি ছিলাম শতপুত্রের জননী, আজ আমি হতভাগিনী একাকিনী মা। দেবতা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার পুত্রদের, ফিরিয়ে দাও আমার পুত্রদের, ফিরিয়ে দাও না। গান্ধারী, তুমি কি বলছো গান্ধারী? বিধাতা, বিধাতা আমাদের বাদ সেজেছে গান্ধারী, বিধাতা। তাই তো আমাদের কোল ফাঁকা করে আমাদের ছোট পুত্ররা চলে গেছে। ভগবান গান্ধারী, আমি কি জন্ম অন্ধ গান্ধারী? আমি কি জন্ম অন্ধ? আমার 100টা পুত্রকে আমি কোনদিন দেখতে পাই। এ তোমার কেমন লীলা দয়াময়, এ তোমার কেমন লীলা? কেন তুমি আমাকে সারা জীবন অন্ধ বানিয়ে রেখেছ? কেন কেন কেন? তুমি কি ভাবছো দিদি, তুমি কি ভাবছো দিদি দুর্যোধনকে আমি ভালোবাসতাম না? তুমি কি ভাবছো দিদি শতপুত্রকে আমি ভালোবাসতাম না? না দিদি না, আমার কাছে পঞ্চ পাণ্ডব যতটা প্রিয়, তোমার 100 পুত্র ততটাই প্রিয় ছিল দিদি, ততটাই প্রিয় ছিল।
শুধু তোমার নয়, আমার ওই শতপুত্র চলে গেছে দিদি, আমার ওই শতপুত্র চলে গেছে। কুন্তি, ও কুন্তি, গান্ধারীকে কাঁদতে দাও, কুন্তি, গান্ধারীকে কাঁদতে দাও, কান্না ছাড়া ওর কি আছে? কুন্তি, দাদা, ও দাদা, চলুন না দাদা, আজকে আমার বন্ধু বান্ধবদের রাজ্যাভিষেক, চলুন না আমরা তাদের আশীর্বাদ করি। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ। চলো চলো চলো, আমরা প্রিয় বান্ধবদের আমরা আমরা আশীর্বাদ করবো। কোথায় কোথায় যুধিষ্ঠির, কোথায় অর্জুন? দাদা প্রণাম, প্রণাম জেঠামশাই, প্রণাম জেঠিমা, প্রণাম মাতা। আপনি থাকতে আমি রাজা হতে পারবো না জেঠামশাই, আপনি থাকতে আমি রাজা হতে পারবো না। প্রিয় যুধিষ্ঠির, ও কথা বলতো নেই, প্রিয় ও কথা বলতো নেই। তোমাকেই তো রাজা হতে হবে পুত্র, তোমাকেই তো রাজা হতে হবে। আমি তোকে দিনখুঁজি করছি পুত্র। আমার অর্জুন, নকুল, সহদেব, এসো পুত্র, তোমরা আমার বুকে এসো পুত্র, তোমরা আমার বুকে এসো। জ্যাঠামশাই, একার কণ্ঠস্বর, একার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। জ্যাঠামশাই, আমি আপনার ভিড়, জ্যাঠামশাই, আমি আপনার ভিড়। না, তুই আমার কাছে আসবি না, তুই আমার কাছে আসবি না, চলে যা, তুই চলে যা। তুই এখানে আমার 18 জন পুত্রকে বলেছি, তুই দুঃশাসনের বুক ধরে রক্ত ভাগ করেছিস, তুই দুর্যোধনের পুরুষত্ব করেছিস। চলে যা, তুই হয়ে যা, তুই হয়ে আমার কাছ থেকে। দাদা বলে দা, আপনি শান্ত হোক দাদা, আপনি শান্ত হোক। ভাই জিদুর, আমি কি করে শান্ত হবো ভাই বলতো মানুষ? দুর্যোধনের আর্তনাদ, দুর্যোধনের আর্তনাদ আমাকে যে পাগল বলে ফেলেছে ভাই, আমি কি করে শান্ত হব তুই বলতে পারিস? জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমি যুধিষ্ঠির। জ্যাঠামশাই, শুনুন জ্যাঠামশাই, সংগ্রহ করুন জ্যাঠামশাই, সংগ্রহ করুন, সংগ্রহ করুন। হ্যাঁ হ্যাঁ পুত্র, হ্যাঁ পুত্র, হ্যাঁ। এরপর পঞ্চপাণ্ডবদের রাজ্যাভিষেক আগমন করছে। হ্যালো হ্যালো হ্যালো, এরপর পাণ্ডবদের রাজ্যাভিষেক আগমন করছে। কুরুক্ষেত্র যুদ্ধের কান্ডারি বাসুদেব শ্রীকৃষ্ণ। এগো তুমি পিতা, তুমি মাতা। আরে বাবা, চমৎকার। আর তুমি পিতা, তুমি দাতা গো। এগো তুমি পিতা, তুমি মাতা। আর তুমি পিতা, তুমি দাতা হে। নিরাশয়
শ্রীকৃষ্ণ আর এই শ্রীকৃষ্ণের ভূমিকা আবেদন মহার রঙ্গমতনিত অভিনয় করে দেখালেন আপনার সকলের সুপরিচিত ওস্তাদ গৌরাঙ্গ সুসরদার।
বাসুদেব প্রণাম। বাসুদেব তুমি এসেছো, বাসুদেব তুমি এসেছো, তুমি আসন গ্রহণ করো বাসুদেব, তুমি আসন গ্রহণ করো। না না, বাসুদেবের কোনো অধিকার নেই আসন গ্রহণ করা। নাগাধারীরা বাসুদেব কথা বড় নাগাধারী, কারণ বাসুদেবের মতো মহান ব্যক্তি এই পৃথিবীতে আর কোথাও নেই। জানি আমি এটাও জানি, এই বাসুদেব যদি না থাকতো তাহলে কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। বাসুদেব যদি না থাকতো তাহলে পঞ্চপাণ্ডবরা জয়লাভও করতো না। বাসুদেব যদি না থাকতো তাহলে আমি শতপুত্র হারা হতাম না। বাসুদেব তোমার এত শোনো না, বাসুদেব তোমার এত শোনো না, তুমি কি শুনতে পাচ্ছ না শতপুত্র হারা মায়ের আর্তনাদ? তুমি কি শুনতে পাচ্ছ না?
কুরুক্ষেত্র যুদ্ধে সব থেকে অধর্ম তুমি করেছো বাসুদেব, তুমি করেছো, তুমি। তাই আমি সুবল কন্যা গান্ধারী, আমি ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দেবো। বাসুদেবকে তুমি অভিশাপ দিও না গান্ধারী। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে প্রকারে আমার পুত্রদের আমার বংশকে ধ্বংস করেছ, সেই প্রকারে তোমার যদু বংশের হইবে বিনাশ। সমস্ত যাদব বালক অসুরের নেই একে অপরের রক্ত পান করবে, সমস্ত যাদব বালক ক্রন্দন করবে, তাদের অশ্রু বুঝে আর কেউ থাকবে না, কেউ না। তুমি এক বৃদ্ধ পশুর নেই, তুমি এক বৃদ্ধ পশুর নেই, একাকি এক জঙ্গলে বসে থাকবে, আর শিকারীর হস্তে হইবে মারা। কেন কেন তুমি এত বড় অভিশাপ দিলে বাসুদেবকে? কেন 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 গান্ধারী, তুমি এত বড় অভিশাপ দিতে পারলে? গান্ধারী, বাসুদেবকে এত বড় অভিশাপ দিতে পারলে? মাতা, এতকাল আমি আপনার অভিশাপ, এতকাল আমি আপনার আশীর্বাদ মাথায় পেতে নিয়েছিলাম, আজ আমি আপনার অভিশাপ মাথায় পেতে নিলাম। যদু বংশের ধ্বংস অনিবার্য, যদু বংশের ধ্বংস অনিবার্য, যদু বংশের ধ্বংস অনিবার্য, ধ্বংস হবার হয়ে গেছে। এরপর চলো আমরা হস্তিনাপুরের রাজন্তপুরে প্রবেশ করি। দর্শক মন্ডলী, এইভাবে পঞ্চপাণ্ডবরা 36 বছর রাজত্ব করলেন এই হস্তিনাপুরে। আর ওদিকে দ্বারকাপুরীতে রাজা হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী দেখার জন্য আগমন করছে 3 জন মুনি, বিশ্বামিত্র মুনি, কর্ণমুনি এবং দেবর্ষি নারদ।
চমৎকার চমৎকার দারোগা বুড়ি চমৎকার, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন? দারোগা বুড়ি আমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন? মনিবর, ও মনিবর, ওই দেখুন, ওই দিকে তাকিয়ে দেখুন, কিছু যাদব যুবক আমাদের এইদিকে আগমন করছে। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। যাদবগণ, তোমরা আমরা দেখতে গেলাম, কিন্তু কৃষ্ণপুত্রদের দেখতে পাচ্ছি না কেন? কোথায় কৃষ্ণপুত্র শান্ত, কোথায় প্রদ্যুম্ন? আমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন? মনিবর, আপনারা এই দারোগা বুড়িতে এসেছেন, আজ আমরা ধন্য। আপনাদের একটু অপেক্ষা করো, এক্ষুনি আমরা ডেকে নিয়ে যাচ্ছি আমাদের শ্রীকৃষ্ণ পুত্র শান্ত। মাতা হল ভাবতী জাম্ভবতী হই আর
সাম্যর ভূমিকায় আপনাদের মহান রাঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ বিধান শহীদ অবনীয় হাজার সূর্য উঠাবে
তোকে নয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বেদনা করে তুমি তাই ভালোবেসে হইব বেদনা করে তুমি তাই ভালোবেসে চোখে সাজানো কতকে নয়ছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন
সাধকগণ কেন আমায় ডাকলে? শোনো শান্ত, আমাদের দ্বারকা বলিতে এসেছে দুজন মণিবর, তাই আমরা তাদের পরীক্ষা করতে হবে। আজ আমরা আনন্দ করব, আজ আমরা ফুর্তি করব। শোনো, তুমি সাজবে এক গর্ভবতী মহিলা, তোমাকে আমরা সাজাবো গর্ভবতী মহিলা। তুমি গর্ভবতী মহিলা সেজে যাবে মুনিদের কাছে, মুনিদের গিয়ে বলবে মণিবর আপনারা বলে দিন না আমার কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? হাসালে বন্ধুরা, হাসালে। তাই করো, তাই করো। আজ আমরা মজা করবো, আজ আমরা আনন্দ করবো। সাজাও আমাকে গর্ভবতী মহিলা, সাজাও গর্ভবতী মহিলা, সাজাও। গর্ভবতী মহিলা সাজাতে হবে। সাজাও আমাকে সুন্দর করে সাজাও, যেন ওই মনুষীরা বুঝতে না পারে যে আমি একটা পুরুষ মানুষ। সাজাও, সাজাও আমাকে সুন্দর করে সাজাও। চমৎকার, চমৎকার, চমৎকার। আমি গর্ভবতী মহিলা, মণিবর বলে দিন না, আপনারা তো ভূত ভবিষ্যৎ বলতে পারেন, আপনারও বলে দিন না আমার গর্ভে কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? ও ঠিক আছে মা, আমরা বলে দিচ্ছি তোমার গর্ভে কি সন্তান হবে, আমরা এক্ষুনি বলে দিচ্ছি তোমার গর্ভে কি সন্তান হবে। কৃষ্ণপুত্র সম্ভ কি মজা করলাম, কি মজা করলাম। সত্য হোক, সত্য হোক, সত্য হোক, আরো স্তব্ধ হোক। এতবার স্পর্ধা, এতবার স্পর্ধা, এতবার স্পর্ধা আমাদের কল্যাণ নয়। যাও, আমি তোমাকে অভিশাপ দেবো, আমি তোমাকে অভিশাপ দেবো। যে ভালো তুমি গর্ভবতী মহিলা সেজে এসেছো, সত্যি সত্যি তুমি গর্ভবতী হবে। আমি যে পুরুষ মানুষ মণিবর, আমি কেমন করে গর্ভবতী হব মণিবর, আমি কেমন করে গর্ভবতী হব? মনে ছিল না সেই কথা, সৈদান মনে ছিল না সেই কথা। তুমি না কৃষ্ণপুত্র ছাড়বো আমাদের প্রতারণা করতে পারলে। শোনো, যে ভাবে তোমাকে গর্ভবতী বানিয়েছে, লোহর টুকরো দিয়ে গর্ভবতী বানিয়েছে, আবার তোমাকে আমরা অভিশাপ দেবো, আবার তোমরা অভিশাপ দেবো। এই লোহর টুকরোই হয়ে সমস্ত যাদব বংশের ধ্বংসের। আজ আমরা কি মজা করলাম তাই না? আজ আমরা আনন্দ করলাম, আনন্দ করলাম, আমরা মজা করলাম। এই আনন্দের দিনে শুরু হোক নাচার গান। কোথায় নর্তকী? কালো খবর ফুলে আরে ভাবনে আগুন লেগেছে। চমৎকার ভাই, আগুনে আগুন লেগেছে। ওই পলাশি জঙ্গলে, পলাশি জঙ্গলে না না না
রেলভেঙে বাদলা কোথাও বাজাতে সাঁতালে বাজাতে সাঁতালে নর্তকী ভূমিকায় মন্ডলাল জয়ন্ত মদন রয়েছেন সোনালী রয়েছেন তাপস আর ফুচকি দেবে বাজনা কথা বলো কালো ভবর
সাংবর বেড়ে জন্ম নিল এক লোহর গোদা। অনর্থ 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 ঘোর অনর্থ ঘোর অনর্থ। চলো সবাই কৃষ্ণের কাছে, চলো সবাই কৃষ্ণের কাছে চলো। সাতবার পেটে জন্ম নিল লোহর গোদা। সেই লোহর গোদাকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিলেন। তারপর সমুদ্রের তীরে সেই লোহর টুকরো শুরু হয়ে গেল। জন্ম নিল নল খাগড়া। একদিন সমস্ত কৃষ্ণ পুত্ররা সবাই ভ্রমণ করতে গিয়েছিল সেই সমুদ্রের তীরে। সেখানে মদমত্ত হয়ে তর্ক বিতর্ক হয়ে মহাযুদ্ধ শুরু হয়ে গেল। নল খাগড়া নিয়ে মহাযুদ্ধ। আমার পুত্রটা কথা বলছে না কেন? আমার পুত্র কথা বলছে না কেন? শাম্ভু কথা বলছে না কেন? কথা বল না বাবা। একটু একটু সব শেষ, সব শেষ হয়ে গেল। আমার সমস্ত যদু বংশ, আমার পুত্ররা সবাই শেষ হয়ে গেল। রুক্মিণী জাহ্নবী কি হয়েছে স্বামী? তোমরা এখন আসছো জাহ্নবী, আমাদের
যে সব শেষ হয়ে গেল। আমাদের সমস্ত পুত্ররা, সমস্ত যাদব বংশরা নিজেদের মধ্যে রণ করতে গিয়ে সবাই তর্ক বিতর্ক হয়ে যুদ্ধ করে সবাই মারা গেল। তুমি না ঈশ্বর, তুমি না ভগবান, কেন তুমি তোমার পুত্রদের রক্ষা করতে পারলে না গো? এনে দাও, এনে দাও আমার পুত্রদের, এনে দাও আমার পুত্র সার্বকে, এনে দাও আমার পুত্র বন্ধুগুলোকে, এনে দাও আমার সমস্ত পুত্রদের, এনে দাও। আর ওরা কেউ ফিরে আসবে না রুক্মিণী, আর ওরা কেউ ফিরে আসবে না। পুত্র ওরে পুত্র সভ্যই আমার বলে পুত্র, ওরে পুত্র প্রথম আমার ওরে পুত্র সব শেষ হয়ে গেল। চলে